একটা বড় ভাঁজ এসেছিল, মানে 2 জায়গা 3 জায়গা আছে এই ভাঁজটা। এটা চেনটা মেইনটেনেন্স করতে হবে, এই চেন স্পকেট এই চেন পরে চেঞ্জ করে নিতে হবে। এদিকে তো নেই, লোহা বেরিয়ে গেছে। এটা হ্যাঁ এটা হালকা আছে, মানে এটার জন্যই প্রবলেম হচ্ছিল, তাই তো? পুরো নেই, এটা কিছুই নেই, ট্যাঙ্কি আলাদা হয়ে গেছে। পুরো কমপ্লিট খুললাম। আগের বার আমরা মডেল ইউজ করেছিলাম, তো এবার এমআরলুবের অরিজিনাল যে মোবিলটা 2015 আর R15 যেটা ইউজ হয় সেটা বিল হচ্ছে মোবিলের 490। হাই, দিস ইজ এমটি প্রদীপ, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। তো এই ভিডিওতে আজকে আমরা M215-এর ফোর্স সার্ভিসিংয়ে যাব। তো ফোর্স সার্ভিসিংয়ের ব্যাপারে আমরা ডিটেলসলি কথা বলবো এই ভিডিওতে, ডিটেলসলি আলোচনা হবে, টেকনিশিয়ানের সাথে ভালো মতন আমরা ইন্টারাক্ট করব, প্রবলেমের সম্বন্ধে জানাবো আর প্রবলেমের সলিউশন বার করবো। তো ভিডিওটা খুব মন দিয়ে লাস্ট অবধি দেখবে। ভিডিওটা একটু বড় হতে চলেছে, তাতে কোনো ব্যাপার না, কিন্তু ভিডিওটা ডিটেলসলি বানাবো। তো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে। ভিডিওটা একটু বড় হলেও তোমাদের একটু আইডিয়া হয়ে যাবে কী কী প্রবলেম হতে চলেছে M215-এ ফুড সার্ভিসিংয়ের আগে, আর সেগুলোর সলিউশনও আপনারা পেয়ে যাবেন। তো ভিডিওটা একটু মন দিয়ে দেখবে। তো আপনারা এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে দিন M215-এর সম্বন্ধে আরও জানতে আর নতুন নতুন বাইকের সম্বন্ধে জানতে। তো খুব সুন্দর সুন্দর ভিডিও আসছে পরে, তো তোমরা এই চ্যানেলের সাথে থাকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দিও। তো চলো দেখা হচ্ছে শোরুমে ফোর্স সার্ভিসিংয়ে। তো চলে এসেছি আজকে ফোর্স সার্ভিসিংয়ে রেবা অটোতে। তো এটাকে রেবা অটো ছিল, এখন বড় শোরুম হয়ে গেছে অনেকগুলো, ডমিনোজ টানিকে। তো সার্ভিস এখন যাবে নিয়ে। তো আমি ডিসকাস করে নিয়েছি কী কী প্রবলেম আছে এর মধ্যে। তো বললো ডিশ পেটটা চেঞ্জ করতে হবে, ঠিক আছে, আর অনেক কাজ আছে। তো চলো দেখি, শুরু করা যাক। তো রেবা অটো এখানে নতুনভাবে তৈরি হবে উপরে, শুনলাম এখানকার ওনারের কাছে যে ভালো করে সাজানো হবে। তো ওরা তো এখানে কাজ চলছে, অল্প করে এখানে সাজানো আছে। আর সার্ভিসটা ওই পিছন দিকে হয়, একটু দূরের দিকে হয় সার্ভিসটা। আর এখানে সব গাড়ি, এখানে সব ফাইন্যান্সের কাজ বাজ হচ্ছে। দেখতে পাচ্ছ শোরুমের কন্ডিশন। তো ওই দূরে ওই সাইডটা আমার সার্ভিসিং হয় এখন। তো দেখি, তো ফোর্স সার্ভিস স্টার্ট হবে। তো টেকনিশিয়ানকে বললাম কী কী প্রবলেম হয়েছে। তো এখন যাচ্ছে সার্ভিসিংয়ে। আগে পুরোটাই ছিল রেওয়া অটো, তো এখন উপরে শিফট হয়ে গেছে আর নিচে ডমিনোজ হয়েছে। তো এখন যাচ্ছে টেকনিশিয়ান নিয়ে। পিছনের দিকে এখানে সার্ভিসটা হয়, ঠিক আছে। তো দেখি কী কী চেঞ্জ হয় আর কী কী কাজ হয় আপাতত। চলো যাওয়া যাক। তো তোমরা দেখতে পাচ্ছ এমটি পুরো ওয়াশের জন্য রেডি হয়ে গেছে। পুরো শ্যাম্পু ওয়াশ হবে এখন, তারপরে সার্ভিসিংয়ে যাবে। ফুল রেডি হয়ে গেছে একদম। তো ওয়াশের পরে একটু স্লো মোশন শট দেখি না ওয়াশের, তারপরে দেখা যাবে সার্ভিসে কি কি হয়। দেখতেই পাচ্ছ পুরো ক্লিন হচ্ছে এখন। রিসেন্টলি 2 দিন বৃষ্টি হওয়াতে অনেকটাই ডার্টেজ চলে এসেছিলো। তো খুলে আসবে, খুলে এসে মোবিল টোবিল দিয়ে ইজি করে দিই, যদি ইজি হয়, যদি হয় তো ভালো, আর যদি না হয় তাহলে তোমার ক্লাস কার্ড চেঞ্জ করতে হবে, বুঝতে পারলে? ঠিক আছে।
তো আমি আগে দেখে নিই। হুট করে সব জং পড়ে গেছে। হ্যাঁ, অনেক দিন সার্ভিসের অভাবে জং পড়ে গেছে। বর্ষাকাল গেছে না, তার জন্যই জংটা পড়েছে না, জল টল ঢুকে। তারই জং, তারটা খুলে নি। সেরকম সুবিধার লোক ছিল না। তো এখানে মোবিল দেওয়া আছে, তাই তো? তো এখানে মোবিল দিয়ে তারটাকে ইজি করা হচ্ছে। এতে ঠিক হয়ে যাবে তো পুরো, আশা করি। আশা করা যায়, পুরোটা না হলেও কিছুটা লাইনে আসবে। দায়িত্ব করে বলতে নিয়ে গেছে। তো সেট হয়ে গেছে, আর ক্লাসটা মোটামুটি আগের যে অনেকটা ইজি হয়ে গেছে, বোঝা যাচ্ছে আগের মতনই মোটামুটি হয়ে গেছে। তো ক্লাচের যে প্রবলেমটা ছিল, যে কোনটা? ফিফটি যেটা বলেছিলাম, সেটা আপাতত ফিক্স হয়েছে। তো কিছুটা অ্যাডজাস্ট করে আরও একটু প্লাস তোমার আর একটু ফ্রি হবে ক্লাসটা অ্যাডজাস্ট করলে, তাই তো? ঠিক আছে, এখন তাহলে পুরো একদম ওকে আছে, পারফেক্ট, ঠিক আছে। তো ক্লাচের কিউটা পুরোটাই ফিক্স হয়ে গেছে, একদম নতুনের মতন হয়ে গেছে, দেখাই যাচ্ছে একদম পারফেক্ট। তো একটা মোটামুটি ঠিক হলো, এবার দেখা যাক পরের প্রবলেমগুলো কীরকমভাবে ঠিক হয়। ঠিক আছে, তো কন্টিনিউ দেখতে থাকো। তো এখন র্যাম্পে ওঠানো হচ্ছে, পুরো কাজ শুরু হবে অরিজিনাল। এই একটা প্রবলেম, এমটি ডাবল স্ট্যান্ড নেই, তো ডাবল স্ট্যান্ড লাগাতে হবে এখন। এমটি ডাবল স্ট্যান্ড, আর্টিফিশিয়াল ডাবল স্ট্যান্ডে লাগানো হয়ে গেছে, এবার কাজ শুরু হবে। তো হাইড্রোলিকে উঠানো হচ্ছে উপরে, দেখা যাক। ঠিক আছে, তাহলে এইটাতে আমার ডাউনলোড হচ্ছে না, তুলতে আসছে। তুই কর তাহলে দাদাকে আর আসিসকে জিজ্ঞেস করবি, আসিসকে আর দাদাকে জিজ্ঞেস করে পিছনের চাকা খোলা হবে, তাই তো? ঠিক আছে, আর মেল করে দিয়ে আমাকে খুলে গ্রিসিং হবে পুরো, তাই তো? চেনের যে প্রবলেমটা আছে বুঝতে পারছো, যেটা এই যে মাঝে মাঝে না ভাঁজ পড়ে যাচ্ছে, ব্যাপারটা কিসের জন্য? মাঝে মধ্যে ভাঁজ পড়ে যাচ্ছে, হ্যাঁ, ওটাকে চেন লুপ করে নেবা। চেন লুপ করলে ঠিক হয়ে যাবে, তাই তো? একটা চেন লুপ কিনে নেবে। আর মাঝে মধ্যে না আমার 500 কিলোমিটার চালানোর পরে একটু মানে ঢিলা হয়ে যাচ্ছে, খালি 500 বা 250 কিলোমিটার পরে পরেই ঢিলা হয়ে যাচ্ছে। এটার কন্ডিশনটা একটু দেখে নিই। চেনের মানে একটু প্রবলেম হচ্ছে, মানে যারা যারা এমটি চালাচ্ছে তাদেরও শুনছি যে চেনে একটুখানি প্রবলেম হচ্ছে। কারণ ফাইবার একটু হয় এই ঘাটে প্রবলেম, ওটা চেন লুকের জন্য হয়, কারণ ওটার ভিতরে একটা রবার টাইপের থাকে তো চেনের ভেতরে, যার জন্য বুস্টার টাইট হয়ে যায়। ওখানে চেন লুপ দিতে যখন রবার, মানে নিয়মিত চেন লুপ করতে হবে, তাই তো? নিয়মিত চেন লুপটা করতে হবে। চেনটা এরকম রাখলে হবে না, সবসময়ের জন্য পরিষ্কার রাখতে হবে। মানে মেনটেনেন্স করতে হবে, তাহলে চেনটা ভালো থাকবে। ঠিক আছে, এরপরে কিন্তু হয়তো আসবে না, বুঝলা? হ্যাঁ, এরপরে হয়তো চেন অ্যাডজাস্ট আসবে না, এখন আর যা আসবে করে দেবো আমি। হ্যাঁ, এগুলো চেন লুপ দেবা, এই চেন এগুলো। হ্যাঁ, এই যে একটা মানে ভাঁজ হয়ে গেছে। হ্যাঁ, বুঝতে পেরেছি। হুম, এগুলো চেনগুলো সবসময়ের জন্য মেনটেনেন্স করতে হবে এইভাবে। এই যে হ্যাঁ একটা বড় ভাঁজ এসেছিল, মানে 2 জায়গা 3 জায়গা আছে এই ভাঁজটা। এটা চেনটা মেনটেনেন্স করতে হবে, এই চেঞ্জ পকেট, এই চেন পরে চেঞ্জ করে নিতে হবে। তো মোটামুটি এয়ার টায়ার খোলা হয়ে গেছে, যেটা আগের বারে হয়েছিল থার্ড সার্ভিসিংয়ে। তো গ্রিসিং হবে এবার।
এখন পিভিসি আছে, টেম্পোরাল ওয়াশার। আচ্ছা আচ্ছা, পিভিসি এটা কয়েল ছিল আপনি কি আছে? এটা আমার হচ্ছে 3-4 আছে নাকি? এটা খুলে রাখা। একটা এই 3-4 আছে। দেখো। হচ্ছে 3। ফোন ধরছে না এখন। তো রিয়ার টায়ার পুরো খুলে গেছে, ট্রেন দেখতে পাচ্ছ এখানে। এবার গ্রিসিংয়ের কাজ চালু হবে। ঠিক আছে, তো কন্টিনিউ থাকো। লাস্ট গ্রিসিং হয়েছিল আমাদের থার্ড সার্ভিসিংয়ে, যেটা অনেক টাইম হয়ে গেছিলো। তো আবার হচ্ছে গ্রিসিং, তো দেখে নাও পুরোটা এই সাইডটা। এয়ার ব্রেকের কাজ হচ্ছে, তাই তো? ব্রেক প্যাড একটা একদিকে বেশি হয়ে গেছে, বেশি আছে, আরেকদিকে বেশি নেই। রাজিয়া চলে গেছে? বেশি আছে। রাজিয়া চলে গেছে? আর তো এনে গ্রেজে ছেড়ে দিয়েছিস? তো চেঞ্জ হবে তো দুটোই এখন। এখন যা আছে তোমার এখন ম্যাক্সিমাম চলবে, পরের সার্ভিসে চেঞ্জ করলেও অসুবিধা আছে। ঠিক আছে, একদিকে কম আছে, বেশি আছে, আরেকদিকে বেশি খেয়ে নিয়েছে। মানে একদিকে কম আছে, একদিকে বেশি খেয়ে। হ্যাঁ, মানে একদিকে কম খেয়েছে, আরেকদিকে বেশি খেয়েছে। ঠিক আছে, এটা পরের সার্ভিসে চেঞ্জ করলে কোনো অসুবিধা না, পরের সার্ভিস পর্যন্ত এটা যাবে। ঠিক আছে, খেলবেই কি, ক্যালিবারটা জাম হওয়ার মতন হয়ে গেছে, মানে পুরো গ্রিজ। গ্রিস নেই, গ্রিস শুকিয়ে গেছে সম্পূর্ণ, দেখতে পাচ্ছি দুটোতে। এটাকে এখন গ্রিস করে দিতে হবে। কারণ তার জন্য পিছনের ব্রেকটা একটু কম ধরতো। হ্যাঁ, মানে ক্যালিবারটা খেলতো কম, যার জন্য আমি ভাবতাম, হ্যাঁ আমি ভাবতাম সিঙ্গেল চ্যানেলের বিএস, ডুয়েল চ্যানেলের বিএস না, তার জন্য কম ধরছে। না না, ওটা না, ক্যালিবারটা খেলতে পারতো না। মানে গ্রিসটা যখন করে দেবো তখন দেখবে খেলবে এরকম, খেলতো না বলেই যেহেতু ওটা কম ধরতো। এখন দেখবে করে দেবো, দেখবে আগের মতন ব্রেক ধরবে, নতুনের মতো ব্রেক ধরবে। দিলে তোমার একটা স্লিপ ভাব থাকবে, আর তখন ছিল খসখসে ভাব। ঠিক আছে, তার জন্য তোমার এটা দেখা যাক, ভালোই ধরবে তাহলে মনে হচ্ছে। না এই জায়গাটা মানে খেলতো না ব্যাপারটা, বুঝতে পারছি। ওর সাথে মানে এই অ্যাডজাস্টটা হতো না। না। ব্রেকটা চাপলে, হ্যাঁ রিটার্ন করছে, ঠিক আছে, হ্যাঁ এটাই করছিল না, ওই যাতে গ্রিসের অভাবে ছিল। তোমার এই কারণের জন্য এই ব্রেক প্যাডটা তখন তার জন্য এতটা খারাপ হয়েছে। একদিকে কম খেয়েছে, আর একদিকে বেশি খেয়েছে। এই তোমার এই জিনিসটার জন্য এই জিনিসটা করার যদি থাকতো তাহলে দুদিকে সমানই খেত। এতক্ষণে যখন খুললাম তখন আমি বুঝলাম যে এই কারণের জন্য একটা বেশি খেয়েছে আর একটা বেশি খেয়েছে। মানে এই সাইডটা বোঝা, এই সাইডটা বেশি খেয়েছে আর এই সাইডটা কম খেয়েছে। চেন সকেটের কোয়ালিটি কেমন আছে? সব জং? চেন সকেটের কোয়ালিটি যা আছে এখনো ভালোই আছে, খারাপ নেই, এখনো চলবে। হুইল গ্রিসিং কমপ্লিট, আবার সেট করা হবে তাই তো এখন? জয়ের সাথে কথা বলে ট্যাক্সের টাকা দিয়ে, কালকে যখন গাড়ি আনতে যাবে ট্যাক্সের টাকা দিয়ে দেবে। মাতালি না চলবে। তাহলে এবার এবিএস ফলো হচ্ছে, ফ্রন্ট এবিএস সামনের ডিসপ্লেটা হচ্ছে, মানে এবিএস হচ্ছে এই জিনিসটা, এই এবিএস প্লেট, এটা হচ্ছে এবিএস এর তার। মানে এইটার উপরেই সব থাকে এবিএস এর। এই প্লেটটার স্পিডটা বুঝবে, সেটা অয়েল সেইভাবে সিস্টেমটা কানেক্ট করবে। এটার কন্ডিশন কেমন আছে? এদিকে তো নেই, লোহা বেরিয়ে গেছে, এটা হ্যাঁ এটা হালকা আছে।
মানে এটার জন্যই প্রবলেম হচ্ছিল, হ্যাঁ। তাই তো? এসছে নাকি সব? এই যে পুরো নেই, এটা কিছুই নেই, তার জন্য ব্রেকটা ধরছে না, সামনে আওয়াজ করছে তো। আর আমি অরিজিনাল মাল লাগাচ্ছি। অরিজিনাল আমার রিভিউ তো থাকবে না পরে আপনাদের দেখে আগে এটার প্যাকটা দেখা যায় কতটা কি আছে। এটা কি মানে ডুয়েলে আছে তাই তো? একসাথে জোড়ায় আছে তাই তো? জোড়াই আছে, এর কোনো সিঙ্গেল হবে না। হুম, সিঙ্গেল শুধু বলতে শুধু সামনের প্যাড আর পেছনের প্যাড। তা মানে পিছনের পার্টটা নিলে তাহলে আরেকটা নিতে হবে ওখানে। হ্যাঁ, ওটা একটা এরকম সিঙ্গেল পাবেন, এরকম সিঙ্গেল পাবেন। হুম, কতটা বাড়তি? 3800 ভিউ আছে, 3000 ভিউ আছে, সেটাও কালকে কথা বলে নেবে। বলে আছে যে ওরা বলছে 800 টাকা তবে দুটোই চেঞ্জ হয়ে যাবে পুরো। এই দুটোই চেঞ্জ এটা আছে হবে না, আপনার সাথেই ফোনে কথা হবে। সবচেয়ে ওইটাই বেস্ট হবে। এটাতেও শুকিয়ে দেখতে পারো, তার জন্যই শুকিয়ে গেছে। রবারটা বেশি ক্ষয়ে গেছে। এই সাইডেরটা বেশি মোটামুটি ধরো ওই আমার এই মানে কতদিন পরে পরে গ্রিস করলে ভালো হয়, মানে তোমার প্যাডগুলো ঠিক থাকে? এটা সার্ভিসের সাথে সাথে করে নিয়ে বেটার হবে। তুমি যখন সার্ভিসগুলো করবে, হ্যাঁ, ঠিক আছে, সেই সাথে সাথে এইসব জিনিসগুলো করে নিয়ে সব থেকে ভালো। সবই আছে আপনার। ঠিক আছে। ওটা লাগিয়ে দেবো। আর যদি কোনো মতে মিস হয়ে যায় সার্ভিসে তাহলে তো অনেক প্রবলেম হয়ে যাবে। মিস হয়ে গেলে সেটা তো হয়তো যেটা হয়েছে সেটা তো ফ্রি সার্ভিস, তো মিস হলে তো আর কিছু করার নেই, টাকা দিয়ে যেটা করবে মানে পেড সার্ভিস হ্যাঁ, যেটাকে বলে। মোটামুটি 3 মাস অন্তর অন্তর সার্ভিস করা উচিত, তাই তো? 3 থেকে 4 মাস অন্তর অন্তর, মানে বছরে 3-4টা সার্ভিস করা সব থেকে ভালো। কেউ 4 মাস অন্তর অন্তর করে, কেউ 3 মাস, হুম, আবার কেউ 2 মাসেও, মানে যার যেরকম আর কি গাড়ি যারা গাড়ি চলে সেই হিসেবে। সেই হিসাবে। তুমি একবার ইয়াম্মা দিয়ে দাও। হুম, তো আগের সার্ভিসিংয়ের সামনের চাকাটা খোলা হয়নি, তোমার মনে আছে? এবার আগে সার্ভিসিং এ খোলা হয়নি তাই? সামনের চাকাটা খোলা হয়নি, এবার খোলা হবে। মানে আগে সামনের চাকা তাহলে গ্রিসিং হয়নি আগে। এই চিহ্ন নেই। হুম, এটা নিয়েই কিছু পুরো কালো হয়ে গেছে। এটা কালো হবে কারণ যে 10,000 চলেছে, হুম, তাও কিছুটা ভালো আছে। কোম্পানির গ্রিক্স না, যখন মানে ডেলিভারি হয়েছে তখন, তার আগে তার আগে মানে কোম্পানি থেকে যখন ম্যানুফ্যাকচারিং হয়ে এসেছে তখন এর গ্রিস। তখন এই গ্রিক্স। এখন পর্যন্ত ভালো আছে, দেখতে হবে। ব্রেকটা একটু কিন্তু সারাইটা একটু কম করতে পারে। মানে কদিন থাকবে সেটা? এটা ব্রেকটা এই ডিশের সাথে অ্যাডজাস্ট হয়ে গেলে তোমার আবার ঠিক হয়ে যাবে। প্যাডের সাথে এই ডিসপ্লেটের একটা ওই অ্যাডজাস্টটা হওয়ার পরে অ্যাডজাস্টার হওয়ার পরে তো সামনের চাকা গ্রিসিং কমপ্লিট হয়ে গেছে, আর এখন ব্রেকটা সেটা হবে, তাহলে সামনের চাকার কাজ মোটামুটি সামনের চাকা মোটামুটি এটা হলো মোটামুটি মোটামুটি কাজ হয়ে যাবে। ব্রেকিংটা সেট করলে এখান থেকে মনে হচ্ছে দুটো পার্ট খুলে যাবে। এখন দুটো পার্ট খোলা হলো, ঠিক আছে। এখানে লকগুলো আছে, মানে এইদিকে পার্টটাও খুলে গেছে। এবার পার্টটা খোলা হলো। এবার ট্যাঙ্কি খুলে
একটা পার্ট খুললো, হুম আর এই সাইডে একটা পার্ট। মানে সব ঘাটে ঘাটে লাগানো। ঘাটে ঘাটে লাগানো। আমি তো সারা দেশ খুলে বেড়াচ্ছি, আর কোথাও নাট আছে নাকি। এই তাহলে পুরো খুলে গেছে। তা দেখ ফিল মিটার তাই তো। এটাই খুলতে ঝামেলা হয়ে যাবে গো। চারটা মেশিন। খুলে গেছে। তাহলে পুরো ট্যাঙ্কি আলাদা হয়ে গেছে। আলাদা হয়ে গেছে। কত কিছু পুরো কমপ্লিট খোলা। পুরো খোলা কমপ্লিট। বাহ, ট্যাঙ্কিটা খুলছে এইভাবে। চারটে নাট খোলার জন্য পুরো সেট আপটাই খুলতে হলো। সেটআপটাই পুরো সিটে লাগিয়ে চালিয়ে আসতাম। বাজে অবস্থা। পরের বার চেঞ্জ করে নিলাম। এইসব জিনিসগুলো সবার তো সমান চলে না, যার জন্য এইসব জিনিসগুলো আনা কম হয়। মোবিল ফিল্টারটা আনা হয় বেশি। সব লাস্টে মানে সব খাপে আছে, একটার সাথে একটা লাগে। তাহলে ফাইনালি সেট হয়ে গেছে। ফাইনালি সেট হয়ে গেছে। জাস্ট এই পার্টটা লাগালে কমপ্লিট। কমপ্লিট। আর একটু কাজ বাকি আছে। এই যে তো এবার মোবিল ওয়াশ হবে ট্রেনের। লুপটা পরের বার হবে তাই তো? তাহলে সেটা কমপ্লিট। এবার শুধু অয়েল চেঞ্জ হবে আর হালকা পাতলা কিছু কাজ বাকি আছে, দেখতেই পাচ্ছ। ভালোই কালো হয়ে গেছে। অবস্থা খুব খারাপ। অনেকদিন তো করে পড়ছে। আগের বার আমরা মডেল ইউজ করেছিলাম, তো এবার এমআরলুবের অরিজিনাল যে মোবিলটা 2015 আর R15 যেটা ইউজ হয় সেটা লাগাবো, সেটা দেবো। তো কেমন পারফরমেন্স হয় এবার দেখি। দুইবার তো অন্য দিয়ে চালালাম, তো এবার চেক করা যাক কী হয় এটার পারফরমেন্স। তো এটাই দেওয়া হবে। 850 CM সামথিং আছে, তো এইটা থাকে তাই তো CM3 বলে দেয়নি যে কোম্পানি কতটা কি দিতে হবে। ওখানে বলে 1 লিটারই লাগে। এবার ওখানে যদি ml লেখা থাকতো, সিএম এর জায়গায় যদি ml লেখা থাকতো তাহলে তখন 850 ml
মোবিল ঢালতে হবে। হুম হুম তো সার্ভিসের এখন বিল তৈরি হচ্ছে। 5 লাখ টাকার গাড়ি কিনে 5 কত টাকা বিল হয় দেখা যাক সার্ভিসের, ফোর্থ সার্ভিসিং। মোবিল লাখ আর কি আছে বল? আর হচ্ছে 380 ব্রেক শু। 2.5% একটা গাড়িতে আমাদের কমিশনটা আসে হচ্ছে আপনার এক্সেলের মধ্যে 1 লাখ টাকার একটা গাড়িতে 2.5 লাখ 3,000 খুব বেশি আছে। আপনি যদি আমার দেবেন না পুরো কপি আমি করব তার এগেইনস্টে 4 লাখ টাকা আরো ঢোকাবেন এই গাড়িটা কোনো পাবেন না। এই গাড়িটা কি বলে তো আমাদের 4টে সার্ভিসিং কমপ্লিট। না এখন আমি তোমাকে বলি আমার এই আমার মানে আমি তো প্রত্যেকদিন 4 নম্বর সার্ভিস 1300। আমার নিজের একদম হ্যাঁ তুমি হাতে রেখে দাম দেবা না 3 নম্বরেরটা এন্ট্রি করা হয়নি তো। 4 নম্বর বলো আজকে। আজকে ডেট আজকে ডেট হচ্ছে Date হচ্ছে 8 12 কত কিলোমিটার হচ্ছে? 1100 সামথিং হচ্ছে, দেখতে হবে। একদম হাত 11 সাইকেল এখানে তো 4500 করার সেকেন্ড সার্ভিসে। হ্যাঁ 4500, তারপরে এটা 7500 মতন হয়েছিল। 7500 হুম তারপর এখন 10,800 হবে। 10,890 দিন, ঠিক আছে তুমি যেটা বললাম তোমার বলছি ভাই আমার এটা তো কোনো ব্যাপার না 10,800 কিলোমিটার। হ্যাঁ ও পারবে ও কথা বলবে এটা দেখো তো বলো আচ্ছা তো সাইডে রয়েছে আমি তো ভিডিও সামনে রয়েছে তাহলে আর একটা বাকি রইলো, তাই তো? ওই খালি কদিন প্রবলেম ছিল সার্ভিসের আগে, তো এখন সার্ভিস করার পরে দেখি কি আছে। হ্যাঁ অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তা বিল হচ্ছে মোবাইলের 490 টাকা আর ব্রেক শুয়ে 380 টাকা, টোটাল হয়েছে 870 টাকা। তো ফোর্থ সার্ভিসিংয়ে 870 টাকা লেগেছে। যখন পোছা হবে তারপর বাড়ি যাবো। তো M15-এর ফোর্থ সার্ভিসিং এখানেই মোটামুটি কমপ্লিট হলো। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই M15 সম্বন্ধে আরও জানতে আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, MT Boy দীপ। আরও নতুন নতুন ভিডিও আসবে। আশা করি ফোর্থ সার্ভিসিংয়ের সমস্ত কাজ আপনাদের ভালো লেগেছে। আপনাদের অনুরোধ দেখেই সমস্ত কাজ করা হয়েছে, আর যা যা কাজ করা হয়েছে পুরো তুলে ধরা হয়েছে এই ভিডিওতে। তা এই ভিডিওতে এতটাই, পরে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তখনের জন্যে বাই বাই। তো টাটা করে দাও। টাটা।